আজকে আমাদের 25th মিট। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের মিটে। আমরা আস্তে আস্তে করে 25তম মিটে চলে এলাম ঠাকুর মা স্বামীজির কৃপায়। তবে আজকে দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, আমরা সবাই জানি তাও, যে আমাদেরই একজন গ্রুপ মেম্বার, সে এখন কোভিড পজিটিভ, ঈশিতা বিশ্বাস এখন এফেক্টেড। সেই জন্য আজকে আমরা সমবেত প্রার্থনা করব তার আরোগ্য লাভের জন্য, তাড়াতাড়ি সেরে উঠুক। ঠাকুর মা স্বামীজির কাছে সেই প্রার্থনা করব। আমরা 2 মিনিট মতো সাইলেন্ট থাকবো। প্রথমে প্রণাম মন্ত্র বলবো শ্রী রামকৃষ্ণ দেবের, তারপর ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের চরণে আমরা প্রার্থনা জানাবো যেন সে খুব শীঘ্রই সেরে ওঠে এবং আগামী দিনে আমাদের মিটে যেভাবে অবদান দিয়ে এসেছে প্রত্যেকটি মিটে তা অতুলনীয়। আগামী দিনেও আমরা আশা করছি খুব শিগগিরই আমরা তাকে আমাদের মিটে পাবো। এবং ঈশিতা শোনাচ্ছিল শ্রী শ্রী মায়ের জীবনী, সেই মায়ের কথাও আজকে আমরা শুনতে পারছি না ও না থাকার জন্য। সেই জন্য আমাদের সবারই একটা যেন অ্যাবসেন্স কাজ করছে। প্রার্থনা করি ঠাকুর মা স্বামীজির কাছে যে খুব শীঘ্রই সে ফিরে আসুক আমাদের মিটে এবং আমাদের শ্রী শ্রী মায়ের কথা বলুক, এবং সে যে কাজে যুক্ত সেই কাজে আমাদের সঙ্গে সেই কাজে আবার সে নিযুক্ত হোক। আজকে তার দায়িত্বটি দেয়া হয়েছে সুজিতকে। সুজিত আজকের দিনের জন্য খুবই কম সময়ের মধ্যে রাজি হয়ে গেছে। আজকে আমরা যে বিষয়ের উপর আমাদের কথোপকথন হবে, সুজিত চেষ্টা করবে সেই ব্যাকগ্রাউন্ডে সেই জিনিসগুলো ছড়াতে, এবং আমরা দেখতে পাচ্ছি অলরেডি স্ক্রিনে সে কিন্তু ঠাকুরমা স্বামীজির কৃপায় সুন্দরভাবে তার কাজ চালিয়ে যাচ্ছে। প্রথমে প্রণাম মন্ত্র এবং যেরামটি বললাম সবাই সমবেত প্রার্থনা করব শ্রী শ্রী ঠাকুরের কাছে। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। হে ভগবান, আমাদের প্রিয় গ্রুপ মেম্বার, আমাদের সকলের বোন ঈশিতা, তাকে শীঘ্রই সারিয়ে তোলো। আমরা তাকে তোমার কথা শুনতে দেখতে চাই যত তাড়াতাড়ি সম্ভব। আমরা 2 মিনিট নিস্তব্ধভাবে ঠাকুরের কাছে প্রার্থনা জানাবো। আমরা প্রার্থনার মধ্যে আছি ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের কাছে যেন আমাদের গ্রুপ মেম্বার ঈশিতা খুব শীঘ্রই সেরে ওঠে এই বিপজ্জনক রোগ থেকে। ও অলরেডি আমরা জানি ওর জীবন বলেছে একটি বড় রোগে আক্রান্ত, তার সঙ্গে কোভিড হয়েছে। সেই জন্য বিশেষ প্রার্থনা আমরা সবাই করলাম ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের কাছে তার শীঘ্রই আরোগ্য লাভের জন্য।
আজকের শিডিউলটি বলি, আমরা মিটে ফিরে আসছি। আজকে প্রথমে আমি স্বামীজির জীবন যেরকম পড়ি, দ্য লাইফ অফ স্বামী বিবেকানন্দ বাই হিজ ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন ডিসাইপলস থেকে কন্টিনিউ করব। তারপর আমরা চলে যাব ময়ূক যদি চয়ন করে, ময়ূক কথা অমৃত থেকে পড়ে শোনাবে। তারপর আমরা যাব সুজিতের কাছে, সুজিত শ্রী রামকৃষ্ণ দেবের যে জীবনী সেটা পড়ে শোনাবে, এবং আমাদের সঙ্গে অত্রিজ যদি জয়েন করে, সেক্ষেত্রে অত্রিজ আমাদের স্বামী বিবেকানন্দের বাণী থেকে পড়ে শোনাবে। শুরু করতে চলেছি দ্য লাইফ অফ স্বামী বিবেকানন্দ। আমাদের যেরকম শিডিউলটি থাকে, চ্যাপ্টার অ্যাট দ্য টাচ অফ দ্য মাস্টার। আমরা দেখছিলাম যে কিভাবে দেখছেন ঠাকুর স্বপ্নে যে সপ্ত ঋষি মধ্যে থেকে স্বামী বিবেকানন্দ আসছেন এই পৃথিবীর বুকে আলো করে মানুষের কল্যাণের জন্য। ভগবান শ্রী রামকৃষ্ণ দেব সবই জানতেন, সেটাই আমি কন্টিনিউ করছি। On another occasion, Sri Ramakrishna saw in a vision a streak of light flash across the sky from Varanasi towards Calcutta. In great joy, he exclaimed, "My prayer has been granted, and my man must come to me one day." It would seem that Noren's inability to discover what had happened during his trance was due to the will of the master, who thought it best that his disciple should not know of the higher state too soon. He was not as yet prepared for it, and would only have been terrified by it. And when Noren was in that state of samadhi, the master turned the subconscious currents of Noren's nature by force, as it were, into the super consciousness channel, working a great transformation in his mind. So it was that, little by little, he began to regard Sri Ramakrishna not as a madman, but as the only sane man among the myriad lunatics of the world who dwell in an asylum of selfishness and desire, bound down in a prison house of lust and gold. Still, the strange words Sri Ramakrishna addressed to him during the first meeting at Dakshineshwar were an anomaly to him. The full significance of the part he was to play with the master dawned on him only later, after repeated tests and trials. Noren was master's from the moment the latter touched him. It was a possession, however, which meant the highest freedom for Noren's soul. He lost many of his cherished convictions, for instance, that a guru, spiritual teacher, was not necessary. How could a man he had reasoned necessarily weak and short vision be the unerring guide that the principle of the implicit obedience implied? Now he realized that it was possible for such a man to exist, and for his help and influence to be of inestimable value. His faith in asceticism and renunciation was strengthened by coming in contact with the Master. He devoted himself heart and soul to the endeavor of realizing God. After a searching analysis of the Master's realization and mode of life, he accepted from him the advice and help which appealed to his Noren's reason. Narendra was that time a skeptic with no faith in the Hindu gods. He laughed at many of the injunctions of the Hindu scriptures, nor was he one to silence the questionings of his mind or drive off a doubt with the lash of a fanatic creed. His soul was open to all that might come to it. At first came darkness, appalling darkness, intensified by anguish. Even here he tried to see, and when the gloom was blackest and he was beginning to ask himself whether he might not be chasing phantoms, a faint light as of the dawning of truth became apparent. This gave him hope to go on in the face of failures and persisting darkness.
To allay his doubts, he demanded direct vision. The more Nolan struggled against doubt, the more insistently it arose within the silence of the soul. He was, however, a born sailor on the ocean of the struggle for reality, and his sailor's instinct kept him afloat. He was confident that the Vedic knowledge would come as a triumphant climax to all his struggles and sufferings. Sri Ramakrishna understood and loved Naren the better for all this turmoil, for he himself had to pass through that of the mind, as in Naren's case were similar in their cause and intensity. He saw that Noren's intellect, because of the very intensity of his desire for the truth, would for long doubt, but he saw also that Noren would conquer in the end, that he would transcend all limitations and become a spiritual giant. So he continued to guide and instruct him with love and patience. Hereafter, Noren's life is that of the saint in the making. It is no longer his mind to which one's attention is chiefly drawn, though that does indeed become more and more luminous as the years go on. It is his heart, his soul, his vision that captures attention. A time was to come when the orb of his soul was to shine with the radiance and glory of the full moon. He was to attain the highest possibilities of the mystical consciousness wherein the soul and supreme reality are revealed as a perfect and distinctionless unity. In the imperious question asked by Noren of the Maharshi Devendranath, Mahashaya, Venerable Sir, have you seen God? Was the dawn of his spiritual life. Prior to that, the intellect ruled and doubt was supreme, though even then were to be seen, if faintly, the streaks of an approaching dawn. This grew into the day of glorious vision in the effulgent presence of Sri Ramakrishna, the Son of Truth. We ended the chapter at the touch of the Master. এবার আমরা সুজিতের কাছে যাব। সুজিত ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের জীবনী থেকে পড়ে শোনাচ্ছিল। সুজিতের পর আমরা সায়নের কাছে যাব। সায়ন স্বামী ব্রহ্মানন্দজির যে ইটার্নাল কম্পেনিয়ন যে বইটি সেখান থেকে পড়ে শোনাবে। আপাতত আমরা যাব সুজিতের কাছে। শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে সুজিত? শোনা যাচ্ছে সুজিত। কথা শোনা যাচ্ছে সুজিত। হ্যাঁ ঠিক আছে, আমি পড়ছি। গত সপ্তাহে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণের জীবন বৃত্তান্তের সপ্তম অধ্যায় শুরু হয়নি, আমাদের ষষ্ঠ অধ্যায়ের মাঝখান পর্যন্ত হয়েছিল। আমরা তারপর থেকে আজকে পড়ব। পরিচ্ছেদের কিছুটা পড়েছিলাম, আজকে আমরা তারপর থেকে পড়ব। মৃত্তিকা লইয়া তিনি বলিতেন যে ইহাও জড় পদার্থ। মৃত্তিকাতে শস্য জন্মিয়া থাকে, তদ্বারা জড় জীবন রক্ষা হয় বটে। মৃত্তিকায় গৃহাদি প্রস্তুত হয় এবং দেবদেবীর প্রতিমূর্তি গঠিত হইয়া থাকে। অর্থের দ্বারা যাহা হয়, মৃত্তিকার দ্বারাও তাহাই হয়। দুই প্রকার এক জাতীয় জড় পদার্থ এবং উভয়েরই পরিণাম এক প্রকার। তিনি মনকে পুনরায় বলিতেন, মন ইহাদের লইয়া থাকিবে অথবা সচ্চিদানন্দের চেষ্টা করিবে, তাহার মন অর্থ লইল না, অর্থকে অতি যৎসামান্য জড় পদার্থ বলিয়া জ্ঞান হইল। তিনি নয়ন মুদ্রিত করিয়া টাকা মাটি, মাটি টাকা, টাকা মাটি, মাটি টাকা ইত্যাকার বারবার জপ করিতে লাগিলেন। কিয়ৎকাল বিলম্বে তিনি টাকা ও মাটি গঙ্গায় নিক্ষেপ করিলেন, তদবধি তিনি কখনো টাকা স্পর্শ করিতে পারিতেন না।
এমনকি কোনো প্রকার মূল্যবান ধাতু স্পর্শ করিলে তিনি অত্যন্ত যন্ত্রণা বোধ করিলেন। যদ্যপি তাহার সমীপে কেউ অর্থের কথা বলিত, তিনি তৎক্ষণাৎ তাহা নিবারণ করিতেন। অর্থ লইয়া তাহাকে অনেকে অনেক প্রকার পরীক্ষা করিয়া দেখিয়াছেন, কিন্তু তাহাতে তাহার মানসিক এবং শারীরিক অনাসক্তি পূর্ণরূপে প্রকাশ পাইয়াছে। অতঃপর রামকৃষ্ণ কামিনী লইয়া বিচার করিয়াছিলেন। মনকে জিজ্ঞাসা করিলেন, মন, কামিনী সম্ভব করিবে? কামিনী কাহাকে বলে অগ্রে বুঝিয়া লও। ইহা একটি হাড়ের খাঁচা, মাংস ও তদুপরি চামড়া দ্বারা আবৃত। মুখে চন্দ্রের সহিত কবিরা তুলনা করেন, কিন্তু সেই জ্যোতি কাহার? চামড়া স্বতন্ত্র করিলে কি বহির্গত হইবে? মাংস, শোণিত এবং বসা ইত্যাদি, তাহা লইয়া কি সম্ভব করিতে পারো? কামিনীদিগের শরীরে এ সকল শারীরিক পুষ্টি সাধনের জন্য কোন ছিদ্র দ্রব্য সামগ্রী লইয়া যাইবার প্রণালী স্বরূপ এবং কোন ছিদ্রের পুলিশ নির্গমনের জন্য ব্যবস্থা হইয়াছে। এই প্রকার যে কামিনী, তাহাকে লইয়া লোক উন্মত্ত রহিয়াছে। কামিনী দ্বারা ইহকাল পরকাল একেবারে বিনষ্ট হইয়া যায়, কারণ আত্মেন্দ্রিয় সুখের জন্য যদ্যপি স্ত্রী গৃহীত হয়, তাহা হইলে মস্তিষ্ক দুর্বল হইয়া যাইবে, ফলে মনের শক্তি একেবারে বিলুপ্ত হইয়া আসিবে, কিংবা কেবল সন্তানাদির জন্য স্ত্রী যথানিয়মে কামিনীতে মন আসক্ত হইলে তাহাতেও মন বিচ্ছিন্ন হইবার বিশেষ হেতু হইয়াছে। এইরূপ মন একদিকে স্ত্রীর মোহিনী শক্তিতে বিমোহিত হইয়া রহিল, আর একদিকে বাৎসল্য মোহে আচ্ছন্ন হইয়া পড়িল। মনের যখন এমন অবস্থা হইল, তখন তাহার দ্বারা অনন্ত ঈশ্বরের চিন্তা কখনো হইতে পারে না। সুতরাং কামিনী ঈশ্বর লাভের প্রতিবন্ধক জন্মাইয়া দিবে। মন, এখনই চিন্তা করিয়া দেখো, এই জড় পদার্থে তুমি বিকৃত হইয়া থাকিবে, কিংবা জড় পদার্থের সৃষ্টিকর্তাকে লাভ করিবার জন্য প্রস্তুত হইবে। রামকৃষ্ণের মন কামিনী পরিত্যাগ করিল। তাহার মনে হইল যে ঈশ্বরের শক্তিকে মায়া বলে। মায়া শক্তি হইতে জগৎ সৃষ্টি হইয়াছে। মায়াকে তিনি মাতা বলিতেন এবং মাতারূপে তাহা প্রত্যক্ষ করিয়াছিলেন। মায়া হইতে মেয়ে, এই নিমিত্ত প্রত্যেক মেয়ের প্রতি তাহার তদবধি মাতৃভাব জন্মিয়া গেল। রামকৃষ্ণের মনে বিচার ভাব সর্বদাই থাকিত। তিনি কখনো বিনা বিচারে কোনো কার্যই করিতেন না। কামিনী কাঞ্চন বিচার দ্বারা যে ভাব লাভ করিয়াছিলেন, তাহা এক এত প্রবল রূপে কার্য করিয়াছিল যে কখন কোন উত্তম বস্ত্র কিংবা অন্য কোন পদার্থ তাহার ব্যবহারের জন্য প্রদান করা হইলে তিনি তাহার কারণ বহির্গত করিয়া তদ্বারা সচ্চিদানন্দ লাভের সহায়তা জ্ঞান করিলে উহা লইতেন, নতুবা তৎক্ষণাৎ অতি অবজ্ঞাসূচক ভাব দ্বারা পরিত্যাগ করিতেন। তাহার বিচারের অতি সুন্দর প্রণালী ছিল। তাহার বিচারের মধ্যে বিশ্লেষণ এবং সংশ্লেষণ প্রক্রিয়া বিশিষ্ট রূপে দেখা যায়। তিনি পদার্থের স্থূল জ্ঞান লাভ করিয়া তাহা হইতে সূক্ষ্ম জ্ঞানে গমন করিতেন। সূক্ষ্মভাবে কিয়ৎকাল অবস্থিতি করিয়া পরে তাহার কারণ অবলম্বন পূর্বক পরিশেষে মহাকারণে মনোনিবেশ করিতেন। এই কারণে তিনি সচ্চিদানন্দকে অদ্বিতীয় ভাবে দেখিতে পাইতেন। মহাকারণ হইতে সংশ্লেষণ প্রথা অনুসারে তিনি কারণ, সূক্ষ্ম এবং স্থূলে প্রত্যাগমন করিয়া আনন্দে বিভোর হইয়া পড়িতেন। তাই তিনি বলিতেন, যেমন খোসা ছাড়াইয়া মাছ পাওয়া যায়, পরে মাছ হইতে খোসা পর্যন্ত আসিয়া স্পষ্ট দেখা যায় যে, যদিও স্থূল দৃষ্টিতে খোসা এবং মাছ স্বতন্ত্র পদার্থ বলিয়া জ্ঞান হয়, কিন্তু মহাকারণে বিচার করিয়া দেখিলে উহাদের এক সত্তায় উৎপত্তি বলিয়া জ্ঞাত হওয়া যাইতে পারে। রামকৃষ্ণ এইরূপে মন লইয়া সাধন করিতে লাগিলেন। ক্রমে ক্রমে তাহার অভিমান দূরীকৃত হইল। তিনি মনে তাহা বুঝলেন, কিন্তু তাহার প্রাণ পরীক্ষা দিতে চাইলেন। তখন তাহার এই ভাবোদয় হইল যে, অভিমান যদ্যপি গিয়া থাকে, তাহা হইলে উহা অবশ্য কার্যে প্রকাশ পাওয়া উচিত। তিনি নানা প্রকার চিন্তা করিয়া অভিমান দূরীকরণের স্বতন্ত্র ক্রিয়া বাহির করিলেন। তাহার জ্ঞান হইল যে, পৃথিবীতে সকল অহংকার হইতে মন যদ্যপি বিসৃষ্ট হয়, তাহা হইলে সে মন দ্বারা সচ্চিদানন্দ লাভ হইতে পারিবে। রামকৃষ্ণের এমনই একাগ্রতা ছিল যে, যখন যে ভাব আসিত, কাল বিলম্ব না করিয়া তাহা কাজে পরিণত করিয়া লইতেন। কিরূপে এই নূতন ভাব হইতে উত্তীর্ণ হইবেন, তিনি এই কথা তাহার সচ্চিদানন্দময়ী জননীর নিকট জানাইলেন। তিনি কালীর মন্দিরে প্রবিষ্ট হইয়া দুই হস্তে সচন্দন পুষ্প গ্রহণ পূর্বক বলিলেন,
মা, এই নেই তোর ভালো, এই নে তোর মন্দ, আমায় শুদ্ধ ভক্তি দে মা। এই কথা বলিয়া দুই হস্তে দুইটি পুষ্প মা কালীর চরণে অর্পণ করিলেন। আবার ওই রূপে পুষ্প লইয়া বলিলেন, মা এই নে তোর সৎ, এই নে তোর অসৎ, এই নে তোর সূচি, এই নে তোর অসুচি, আমায় ভক্তি দে। এই নে তোর বিষ, এই নে তোর অমৃত, আমায় ভক্তি দে। রামকৃষ্ণ কালীর পূজা করিয়া মনের বল পরীক্ষা করিয়াছিলেন। তিনি এক হস্তে বিষ্ঠা ও এক হস্তে চন্দন লইয়া বলিলেন, মন, ইহাকে বলে চন্দন, দেবতার ও লোকের অঙ্গের শোভা সম্পাদন করে। ইহার কি সুমধুর সৌরভ, আঘ্রাণ করিলে শরীর স্নিগ্ধ হইয়া যায়। আর ইহাকে বলে বিষ্ঠা, পৃথিবীর সকল পদার্থ হইতে হেয়। তিনি চন্দন বিষ্ঠা লইয়া সমভাবে বসিয়া রহিলেন। মনের সমতা কোনো মতে বিনষ্ট হইল না। রামকৃষ্ণ যখন এ প্রকার সাধন করিলেন, তখন মন্দিরের লোকেরা তাহার উন্মত্ততা সম্বন্ধে স্থির নিশ্চয় করিল। যাহাদের মনে উপদেবতার ভাব ছিল, তাহাদের এক তাহাদের তাহা এক্ষণে বদ্ধমূল হইয়া গেল। অঘরী ব্যতীত বিষ্ঠা লইয়া কাহার সাধন নাই, কিন্তু অঘরী সম্প্রদায় যুক্ত তিনি ছিলেন না, সুতরাং কেহই তাহা উদ্দেশ্য বুঝিতে পারে নাই। যদিও পুরাকালে জনক প্রভৃতি মহর্ষিগণ সুখ ও দুঃখ সম্বন্ধে সমভাব দেখাইয়া গিয়াছেন, কিন্তু সে কথা রামকৃষ্ণে কেহই প্রয়োগ করেন নাই। রামকৃষ্ণদেবের এই সাধনের দ্বারা অতি গূঢ় তাৎপর্য পরিণত হইয়াছে। নিষ্ঠা চন্দন এক করা কেবল বিচারের কথা নয়, যাহারা বিচার করিয়া বস্তুর গুণাগুণ স্থির করিয়া থাকেন তাহাদের অবস্থা, এবং যাহারা বিচারের পর প্রকৃত কার্য করেন তাহাদের স্বতন্ত্র অবস্থা হইয়া থাকে। এক ব্যক্তি একটি বেল কাঁটা লইয়া চক্ষু মুদ্রিত পূর্বক মনে মনে বিচার করিয়া দেখিল যে ইহা উদ্ভিদ পদার্থ সমৃত, ফলে সে ব্যক্তি প্রকৃতপক্ষে কাঁটাটি ভস্মীভূত করিল না। সে যেমন কাঁটাটার উপর হস্তক্ষেপ করিল, অমনি উহা বিদ্ধ হইয়া অশেষ প্রকার ক্লেশের কারণ হইয়া উঠিল। সিদ্ধি আনিয়া বাঁচতে হয়, তাহা কেবল স্পর্শ করিলে কিংবা মুখের ভিতর রাখিয়া দিলেও সিদ্ধির ফল লাভ করা যায় না, তাহা উদর মধ্যে যাওয়া যায়। অতএব কার্য ব্যতীত কোনো বিষয়ের ফল লাভ হইতে পারে না। রামকৃষ্ণদেব নিষ্ঠার গন্ধ পর্যন্ত কি জন্য প্রাপ্ত হন নাই, তাহা তাৎপর্য এই যে ব্যক্তির মন ঈশ্বরে পূর্ণরূপে অর্পিত হয়, বাহ্যিক কার্যে কিংবা পদার্থ বিশেষে কখনোই সে ব্যক্তির মন সংলগ্ন হইতে পারে না। এই জন্য সে সকল পদার্থের ভাব উপলব্ধি হইতে পারে না। আজ এই পর্যন্ত রাখছি। পরের সপ্তাহে আমরা সপ্তম পরিচ্ছেদ শুরু করব। এখন সরাসরি চলে যাব অর্কের কাছে। ধন্যবাদ। অর্ক। অনেক ধন্যবাদ সুজিত। আমরা মন দিয়ে শুনছিলাম ভগবান শ্রী রামকৃষ্ণের সেই একগ্রতা। তিনি যেইভাবে ভাবতেন, যেইভাবে নিজেকে ডুবিয়ে রাখতেন, সেটির সঙ্গে তিনি এক হয়ে যেতেন। এবং সেইভাবেই বলছেন বারবার ভগবান যে মনকে কিভাবে কামিনী কাঞ্চন থেকে দূরে রেখে ভগবানের পাদ পদ্মে যেন সবসময় রাখতে পারি, সেই প্রার্থনা জানাচ্ছেন মায়ের কাছে। আমরাও সেই প্রার্থনা জানাই প্রভুর কাছে। সুজিতকে আবারও বলবো আবার স্ক্রিনটি শেয়ার শুরু করে দিতে। আমরা এবার শুনবো সায়নের গলায় স্বামী ব্রহ্মানন্দের কিছু কথা, ইংরেজিতে দি ইটারনাল কম্প্যানিয়ন বইটি থেকে। সায়নের বাড়িতে যেহেতু একটু অসুবিধে আছে, সেহেতু সায়ন আমাকে রেকর্ডিং করে পাঠিয়েছে। খুব সুন্দর রেকর্ডিং। আমরা শুনবো সাধন ভজন সম্বন্ধে অনেক কথা, যেগুলি আমাদের আধ্যাত্মিক জীবনে টিচিংস অফ স্বামী ব্রহ্মানন্দ, এই বইটা থেকে পড়ছে সায়ন। আমরা যে সাধন ভজন যে ব্যক্তিগত স্তরে কিভাবে করব, জপ ধ্যান কতক্ষণ সময় ধরে করব, মনে কি চিন্তা এলে কিভাবে সেটি সরাবো, এই ধরনের কথাগুলি এখানে খুব সুন্দর স্বামী ব্রহ্মানন্দজি অ্যাড্রেস করেছেন। শুনতে চলেছি সায়নের গলায় টিচিংস অফ স্বামী ব্রহ্মানন্দ। Hello everybody. So today I'm going to read from the spiritual teachings of Swami Brahmananda. Spiritual practices. Swami, are your religious practices going well? Disciple. No, Maharaj. With all my efforts, I see no spiritual unfoldment. Hence, I find no peace of mind. Evidently, we are born with evil
samskaras, impressions, and these stand in the way of our spiritual progress. The Swami, my boy, you should not think thus. Practice japam at dead of night. If you cannot do it at that time, do it during the early hours of the morning. Perform Puruscharana. Do not waste your valuable time and lose yourself in prayer and meditation. All inner truths will come by themselves if you practice sadhana for some time. The spiritual aspirant should not take much food at night. At first, take 3/4 of your usual diet, then reduce the quantity to half. In the beginning, you may feel some weakness of the body, but the body will be all right after some time and will remain active and in perfect condition. The Swami then referred to the days when he practiced sadhana in the company of his brother disciples and said, "We used to take only a single meal during the whole day and night." The Swami, a sadhaka should first learn about the spiritual path from some great soul, then follow it methodically. If he does it haphazardly, he cannot achieve much success. Again, if he gives it up, he will have to put forth double the usual effort to gain the desired result. But no endeavor is lost. Lust, anger, greed gradually go away from him who leads the spiritual life. Your mind is now covered over by rajas, activity, and tamas, inertia. It must be made pure and subtle and raised to the statue of illumination. Then you will find pleasure in religious practices and will also feel inclined to devote more and more time to them. Later on, when the mind attains perfect purity, you will naturally devote yourself to spiritual culture. The mind is at present on the gross plane. Consequently, it leans towards gross things. But when it becomes awakened, it inclines naturally towards the spiritual. When it grows subtler, its capacity also increases and the aspirant is able to understand within a short time the truths about God. When you sit in meditation, first think of a blissful divine form. This will have a soothing effect on your nerves and mind. Otherwise, meditation will become dry and tedious. Think of the form of your Ishtam, ideal, as smiling and full of bliss. While away your time no longer. Now the senses are strong and must be kept under control. This is no doubt a troublesome task, but practice sadhana continuously for 7 or 8 years, then you will enjoy the fruits of your practices. The peace and bliss thereof. Many women devotees have attained spiritual illumination. Should you not also strive for it? But women have greater faith than men. That is why they succeed in a comparatively short time. Believe me, the Lord is always with you. If you practice a little, He will extend His helping hand to you. It is He who is protecting us all from miseries and trouble. How unbounded is His grace? How can I describe it to you? You have been only hearing of all these spiritual things. Now realize them. You have done enough study and reasoning. Now do some spiritual practice. First take up that aspect of God which appeals to you most. Follow your own path of sadhana. When you realize God through it, you will feel the joy of realizing Him also in other aspects and through other paths. One should meditate on the form of Ishtam along with Japam. Otherwise, Japam does not become effective. If you cannot think of the whole form, think only of a part. Begin your meditation on the lotus feet of the deity. Continue to do it even if you fail in the beginning. Why should you stop until you succeed? Succeed you must. Practice will make everything easy. Is meditation an easy affair? Remember, it is next only to Samadhi. Try to leave everything to the Lord.
resign yourself wholly unto Him. Then through sadhana, self-surrender, everything will come from within. Thank you, everybody. শুনছিলাম সায়নের কথা, খুব সুন্দরভাবে স্বামী ব্রহ্মানন্দজির টিচিং গুলো পড়লো সায়ন। সুজিত খুব সুন্দর ছবি পরিবর্তন করছিল। একটি অনুরোধ থাকবে সুজিতের কাছে স্ক্রিন শেয়ারিং শুরু করার জন্য, এবং একটু ধীরে ধীরে যাতে ছবিগুলো চেঞ্জ করে, একটা ছবি কিছুক্ষণ থাক, তারপর আবার নেক্সট ছবি যাতে আসে, তাতে খুব কনসেন্ট্রেটেড থাকে আমাদের মনটি। আমরা চলে যাব ময়ূকের কাছে। ময়ূক আমাদের পড়ে যা শোনাবে সেই অমৃত কথা ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, যে নামটি শ্রীমা লিখছেন। ময়ূক। হ্যালো। পড়ছিলাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আমরা আজকে শুরু করব বাসন মাজার ঘাট, গাজীতলা ও দুই ফটক। উঠানের দেউড়ি ও কুঠির মধ্যবর্তী যে পথ, সেই পথ ধরিয়া পূর্ব দিকে যাইতে যাইতে ডান দিকে একটি ঘাট বিশিষ্ট সুন্দর পুষ্করিণী, মা কালীর মন্দিরের ঠিক পূর্ব দিকে এই পুকুরের একটি বাসন মাজার ঘাট ও উল্লিখিত পাথরের অনতিদূর আরেকটি ঘাট। পথ পার্শ্বস্থিত এই ঘাটের নিকট একটি গাছ আছে, তাহাকে গাজীতলা বলে। এই পথ ধরিয়া আরেকটু পূর্ব মুখে যাইলে আবার একটি দেউড়ি, বাগান হইতে বাহিরে আসিবার সদর ফটক। এই ফটক দিয়ে আলমবাজার বা কলিকাতার লোক যাতায়াত করেন। দক্ষিণেশ্বরের লোক খিড়কি ফটক দিয়ে আসেন। কলিকাতার লোক প্রায় এই সদর ফটক দিয়া কালীবাড়িতে প্রবেশ করে, সেখানেও দারোয়ান বসিয়া পাহারা দিতেছে। কলিকাতা হইতে পরমহংসদেব যখন গভীর রাত্রে কালীবাড়িতে ফিরিয়া আসিতেন, তখন এই দেউড়ির দারোয়ান চাবি খুলিয়া দিত। পরমহংসদেব দারোয়ানকে ডাকিয়া ঘরে লইয়া যাইতেন ও লুচি মিষ্টান্ন আদি ঠাকুরের প্রসাদ তাহাকে দিতেন। হাঁসপুকুর, আস্তাবল, গোশালা, পুষ্পদ্বার। পঞ্চবটির পূর্ব দিকে আরেকটি পুষ্করিণী নাম হাঁস। ওই পুষ্করিণী উত্তর পূর্বে কোণে আস্তাবল ও গোশালা। গোশালা পূর্ব দিকে খিড়কি ফটক। এই ফটক দিয়া দক্ষিণেশ্বরের গ্রামে যাওয়া যায়। যে সকল পূজারী বা অন্য কর্মচারী পরিবারের অনিয়া দক্ষিণেশ্বরে রাখিয়াছেন, তাহারা বা তাহাদের ছেলে মেয়েদের এই পথ দিয়া যাতায়াত করেন। উদ্যানের দক্ষিণ প্রান্তে হইতে উত্তর বকুলতলা ও পঞ্চবটি পর্যন্ত গঙ্গার ধার দিয়া পথ গিয়েছে। সেই পথের দুই পার্শ্বে পুষ্পবৃক্ষ। আবার কুঠির দক্ষিণ পার্শ্বে দিয়া পূর্ব পশ্চিম যে পথ গিয়েছে, তাহারও দুই পার্শ্বে পুষ্পবৃক্ষ। গাজীতলা হইতে গোশালা পর্যন্ত কুঠি ও হাঁসপুকুরের পূর্ব দিকে যে ভূমিখণ্ড, তাহার মধ্যে নানা জাতীয় পুষ্পবৃক্ষ, ফলের বৃক্ষ ও একটি পুষ্করিণী আছে। অতি প্রত্যুষ পূর্ব দিকে রক্তিম বর্ণ হইয়া না হইতে যখন মঙ্গল আরতির সুমধুর শব্দ হইতে থাকে ও সানাইয়ের প্রভাতী রাগরাগিণী বাজিতে থাকে, তখন হইতে মা কালীর বাগানে পুষ্পচয়ন আরম্ভ হয়। গঙ্গা তীরে পঞ্চবটির সম্মুখে বিল্ব বৃক্ষ ও সৌরভপূর্ণ গুলছি ফুলের গাছ। মল্লিকা, মাধবী, গুলছি ফুল ঠাকুর বড় ভালোবাসে। মাধবী লতা শ্রী বৃন্দাবন ধামে হইতে আনিয়া তিনি পুঁতিয়া দিয়েছেন। হাঁসপুকুর ও কুঠির পূর্ব দিকে যে ভূমিখণ্ড, তন্মধ্যে কোথাও বা শেফালিকা, দ্বাদশ মন্দিরের পশ্চিম গায়ে বরাবর শ্বেত করবী, রক্ত করবী, গোলাপ, জুই, বেল, কচ্ছিত বা ধূস্তর পুষ্প মহাদেবের পূজা হইবে। মাঝে মাঝে তুলসী উচ্চ ইষ্টক নির্মিত মঞ্চের উপর রোপণ করা হইয়াছে। নহবতের দক্ষিণ দিকে বেল, জুই, গন্ধরাজ, গোলাপ
বাধাঘাটের অনতি দূরে পদ্মকরবী ও কোকিলাক্ষ। পরমহংসদেবের ঘরের দুই একটি কৃষ্ণচূড়ার বৃক্ষ ও আশেপাশে বেল, জুই, গন্ধরাজ, গোলাপ, মল্লিকা, জবা, শ্বেতকরবী, রক্তকরবী আর পঞ্চমুখী জবা, চীন জাতীয় জবা। শ্রীরামকৃষ্ণ এককালে পুষ্পচয়ন করিতেন। একদিন পঞ্চবটীর সম্মুখে একটি বিল্ববৃক্ষ হইতে বিল্বপত্র চয়ন করিতেছেন। বিল্বপত্র তুলিতে গিয়া গায়ের খানিকটা ছাল উঠিয়া আসিল। তখন তার এইরূপ অনুভূতি হইল যে তিনি সর্বভূতে আছেন। তার না জানি কত কষ্ট হইল। অমনি আর বিল্বপত্র তুলিতে পারিলেন না। আর একদিন বিল্ব বৃক্ষগুলি যেন এক একটি ফুলের তোড়া। আর একদিন পুষ্পচয়ন করিবার জন্য বিচরণ করিতেছিলেন। এমন সময় কে যেন দপ করিয়া দেখিয়া দিল, কুসুমিত বৃক্ষগুলি যেন এক একটি ফুলের তোড়া। এই বিরাট শিব মূর্তির ওপর শোভা পাইতেছে, যেন তাহারই অহর্নিশ পূজা হইতেছে। সেই দিন হইতে আর ফুল তোলা হইল না। ঠাকুর রামকৃষ্ণ ঘরের বারান্দা, পরমহংসদেবের ঘরের পূর্ব দিকে বারান্দার এক ভাগ উঠানের দিকে, অর্থাৎ দক্ষিণ মুখে। এ বারান্দায় পরমহংসদেব প্রায় ভক্ত সঙ্গে বসিতেন ও ঈশ্বর সম্বন্ধীয় কথা কহিতেন বা সংকীর্তন করিতেন। এই পূর্বে বারান্দার অপরার্ধে উত্তরমুখ এ বারান্দা ভক্তেরা তাহার কাছে আসিয়া তাহার জন্মোৎসব করিতেন, তাহার সঙ্গে বসিয়া সংকীর্তন করিতেন। আবার তিনি তাহাদের সহিত একসঙ্গে বসিয়া কতবার প্রসাদ গ্রহণ করিতেন। এই বারান্দায় শ্রীযুক্ত কেশবচন্দ্র শিষ্য মহাবীর বসিয়া তাহার সঙ্গে কত আলাপ করিয়াছেন। আমোদ করিতে করিতে মুড়ি, নারিকেল, লুচি, মিষ্টান্ন আদি একসঙ্গে বসিয়া খাইয়া গিয়েছেন। এই বারান্দায় নরেন্দ্রকে দর্শন করিয়া শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইয়াছিলেন। আনন্দ নিকেতন, কালীবাড়ি আনন্দ নিকেতন হইয়াছে। রাধাকান্ত, ভবতারিণী ও মহাদেবের নিত্য পূজা, ভোগ আরতি ও অতিথি সেবা। একদিকে ভাগীরথীর বহুদূর পর্যন্ত পবিত্র দর্শন, আবার সৌরভকুল সুন্দর নানা বর্ণ রঞ্জিত কুসুম বিশিষ্ট মনোহর পুষ্পোদ্যান। তাহার আবার একজন চেতন মানুষ অহর্নিশ ঈশ্বর প্রেমে মাতোয়ারা হইয়া আছে। আনন্দময়ী নিত্য উৎসব নহবত হইতে রাগরাগিণী সর্বদা বাজিতেছে। একবার প্রভাতে বাজিয়া, তাকে মঙ্গল আরতির সময়, তারপর বেলা 9টার সময় যখন পূজা আরম্ভ হয়, তারপর বেলা দ্বিপ্রহরের সময়, তখন ভোগ আরতির পর ঠাকুর রানীরা বিশ্রাম করিতে যান। আবার বেলা 4টের সময় নহবত বাজিতে থাকে, তখন তাহারা বিশ্রাম লাভের পর গোত্রখান করিতে ও মুখ ধুইতেছে। তারপর সন্ধ্যা আরতির সময়, অবশেষে রাত 9টার সময় যখন শীতলের পর ঠাকুর শয়ন হয়, তখন আবার নহবত বাজিতে থাকে। দ্বিতীয় পরিচ্ছেদ, 1882 মার্চ। প্রথম দর্শন। গঙ্গা তীরের দক্ষিণেশ্বরে কালীবাড়ি, মা কালী মন্দির। বসন্তকাল, ইংরাজি 1882 খ্রিস্টাব্দ মার্চ মাস। ঠাকুরের জন্মোৎসবে কয়েকদিন পরে শ্রীযুক্ত কেশব সেন ও শ্রীযুক্ত জোসেফ কুকের সঙ্গে 23শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার 12 ফাল্গুন 1288 শুক্লা ষষ্ঠী ঠাকুর স্টিমারে বেড়াইয়াছিলেন। তাহারাকেই কয়েকদিন পরে সন্ধ্যা হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে মাস্টার আসিয়া উপস্থিত। এই প্রথম দর্শন। দেখিলেন এক ঘর লোক নিস্তব্ধ হইয়া তাহার কথামৃত পান করিতেছে। ঠাকুর তক্তাপোষে বসিয়া পূর্বাশ্বে হইয়ে সহাস্য বোধনে হরিকথা কহিতেছেন। ভক্তেরা মেঝে বসিয়া আছেন। কর্মত্যাগ কখন? মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন, তাহার বোধ হইলে যেন সাক্ষাৎ সুখদেব ভগবৎ কথা কহিতেছেন, আর সর্বতীর্থের সমাগম হইয়াছে, অথবা যেন শ্রী চৈতন্য পুরী ক্ষেত্রে রামানন্দে স্বরূপ আদি ভক্ত সঙ্গে বসিয়া আছেন ও ভগবানের নাম গুণ কীর্তন করিতেছেন। ঠাকুর বলিতেছেন, যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চয়ই যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না।
তখন কর্মত্যাগের অধিকার হয়েছে, কর্ম আপনা আপনি ত্যাগ হইয়া যাচ্ছে, তখন কেবল রাম নাম কি হরি নাম কি শুদ্ধ ওঙ্কার জপলেই হলো। আবার বললেন, সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী আবার ওঙ্কারে লয় হয়। মাস্টার সিধুর সঙ্গে বরানগরে এ বাগান ও বাগান বেড়াইতে বেড়াইতে এখানে আসিয়া পড়েছে। আজ রবিবার, অবসর আছে, তাই বেড়াইতে আসিয়াছেন। শ্রীযুক্ত প্রসন্ন বাণিজ্যের বাগানে কিয়ৎক্ষণ পূর্বে বেড়াইতেছিলেন। তিনি সিধু বলিয়াছিলেন, গঙ্গার ধারে একটি চমৎকার বাগান আছে, সে বাগানটি কি দেখতে যাবেন? সেখানে একজন পরমহংস আছেন। বাগান সদর ফটক দিয়া ঢুকিয়াই মাস্টার ও বরাবর ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে আসিলেন। মাস্টার অবাক হইয়া দেখিতে দেখিতে ভাবিতেছেন, আহা, কি সুন্দর স্থান, কি সুন্দর মানুষ, কি সুন্দর কথা। এখান থেকে নড়তে ইচ্ছা করছে না। কিয়ৎক্ষণ পর মনে মনে বলিতে লাগিলেন, একবার দেখি কোথায় এসছি, তারপর এখানে এসে বসবো। সিধুর সঙ্গে ঘরের বাহিরে আসিতে না আসিতে আরতির মধুর শব্দ হইতে লাগিল। এককালে কাঁসর ঘণ্টা খোল করতালি বাজিয়া উঠিল। বাগানের দক্ষিণ সীমান্তে হইতে নহবতের মধুর শব্দ আসিতে লাগিল। সেই শব্দ ভাগীরথী বক্ষে যেন ভ্রম হইতে অতি দূরে গিয়া কোথাও মিশিয়া যাইতে লাগিল। মন্দ মন্দ কুসুম কুসুম গন্ধবাহী বসন্তরানী সবে জ্যোৎস্না উঠিতেছে, ঠাকুর আরতির যেন চতুর্দিকে আয়োজন হইতেছে। মাস্টার দ্বাদশ শিব মন্দির, শ্রী শ্রী রাধাকান্তের মন্দির ও শ্রী শ্রী ভবতারিণীর মন্দিরে আরতি দর্শন করিয়া পরম প্রীতি লাভ করিলেন। শুধু বলিলেন, এটি রাসমণির দেবালয়, এখানে নিত্য সেবা, অনেক অতিথি কাঙাল আসে। কথা কহিতে কহিতে ভবতারিণী মন্দির হইতে বৃহৎ পাকা উঠানের মধ্যে দিয়া পদাচরণ করিতে করিতে দুইজনের আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে সম্মুখে আসিয়া পড়িল। এবার দেখিলেন ঘরের দ্বার দেওয়া, এইমাত্র ধুনা দেওয়া হইয়াছে। মাস্টার ইংরাজি পড়িয়াছেন, ঘরে হঠাৎ প্রবেশ করিতে পারিলেন। তার দেশে বৃন্দে ঝি দাঁড়াইয়াছিল। জিজ্ঞেস করিলেন, হ্যাঁ গা, সাধুটি কি এখন ঘরের ভিতর আছেন? বৃন্দে, হ্যাঁ, এই ঘরের ভিতর আছেন মাস্টার। ইনি এখানে কতদিন আছেন? বৃন্দে, তা অনেক দিন আছেন মাস্টার। আচ্ছা, ইনি কি খুব বই টই পড়েন? বৃন্দে, আর বাবা, বই টই সব ওর মুখে। মাস্টার সব পড়াশোনা করে এসেছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বই পড়েন না শুনে আরো অবাক হলেন। মাস্টার, আচ্ছা, ইনি বুঝি এখন সন্ধ্যা করবেন? আমরা কি এ ঘরের ভেতর যেতে পারি? তুমি একবার খবর দিবে? বৃন্দে, তোমরা যাও না বাবা, গিয়ে ঘরে বসো। তখন তাহারা ঘরে প্রবেশ করিয়া দেখেন, ঘরে আর অন্য কেহ নাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে একাকী তক্তাপোষের ওপর বসিয়া আছে। ঘরে ধুনো দেওয়া হইয়াছে ও সমস্ত দরজা বন্ধ। মাস্টার প্রবেশ করিয়াই বদ্ধাঞ্জলি হইয়া প্রণাম করিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিতে অনুজ্ঞা করিলে তিনি ও সিধু মেঝেতে বসিলেন। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কোথায় থাকো, কি করো, বরাহনগরে কি করতে এসেছো, ইত্যাদি। মাস্টার সমস্ত পরিচয় দিলেন, কিন্তু দেখিতে লাগিলেন যে ঠাকুর মাঝে মাঝে যেন অন্যমনস্ক হইতেছে। পরে শুনিলেন, এর নাম ভাব, যেমন কেহ ছিপ হাতে করিয়া মাছ ধরিতে বসিয়াছে। মাছ আসিয়া টোপ খাইতে থাকিলে ফাতনা যখন নড়ে, সে ব্যক্তি তেমন ব্যস্ত হইয়া ছিপ তাকে করিয়া ফাতনার দিকে এক দৃষ্টে এক মনে চাহিয়া থাকে, কাহারও সহিত কথা কয় না। এ ঠিক সেই রূপ ভাব। পরে শুনিলেন ও দেখিলেন, ঠাকুর সন্ধ্যার পর এরূপ ভাবান্তর হয়। কখন কখন তিনি একেবারে বাহ্য শূন্য হন। মাস্টার, আপনি এখন সন্ধ্যা করবেন, তবে আমরা এখন আসি। ঠাকুর ভাবাস্তে, না, সন্ধ্যা তা এমন কিছু নয়। আর কিছু কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। ঠাকুর বলিলেন, আবার এসো। মাস্টার ফিরিবার সময় ভাবিতে লাগিলেন, এই সম্মুখে যাহার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছা করিতেছে, বই না
করিলে কি মানুষ মহৎ হয়? কি আশ্চর্য! আবার আসিতে ইচ্ছা হইতেছে। তিনি বলিয়াছেন, আবার এসো, কাল কি পরশু সকালে আসিব। ধন্যবাদ। ধন্যবাদ ময়ূক। আমরা মন দিয়ে শুনছিলাম শ্রীমঠ প্রথম দর্শন ব্যাখ্যা করছেন ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের সঙ্গে, এবং আমরা শুনে সবাই মুগ্ধ। আগামী দিনে দেখব দ্বিতীয় দর্শন কিভাবে হয়েছিল, আমাদের ময়ূক সেগুলি শোনাবে। খুব সুন্দরভাবে স্ক্রিন শেয়ারিং করছে সুজিত। আজকেই মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যেই পুরো কাজটি যেন শিখে নিয়েছে, যেন ঠাকুরই তাকে দিয়ে করিয়ে নিচ্ছেন তার কাজ। আমরা এবার চলে যাব অদ্রিজোর কাছে। অদ্রিজ, আগেও বলেছি, আমাদের গ্রুপের সব থেকে ইয়াংগেস্ট মেম্বার। ও যে বইটি থেকে পড়ে সেটা হচ্ছে পালস অফ উইজডম। বহুবার স্বামীজির বহু কোট পড়েছে, এবং যত অব্দি পড়েছে তারপর থেকে আরো 3 পেজ মতো অদ্রিজ আমাদের ইংরেজিতে পড়ে শোনাবে। অদ্রিজ will now read from the quotes of Swami Vivekananda from the book Pulse of Wisdom. Ọদ্রিজ। Hello, Arkoma. Very good morning good morning to everybody. I will read from the chapter page number 10, character. In the last it is there. Character is repeated habits, and repeated habits alone can reform character. It is character that cleaves its way through adamantine walls of difficulties. It is character that pays everywhere. Upon ages of struggle, character is built. Perfect love, the heart never reacting. That this is what builds character. Character has to be established through 1,000 stumbles. Charity, test everything, try everything, and then believe it. And if you find it for the good of many, give it to all. There is no higher virtue than charity. Charity never faileth. The hand was made to give always, for the good of the many, for the happiness of the many. Great souled men take their worth. Chastity. Chastity is the life of a nation. Chastity is the cornerstone of all morality and of all religion. Child. It is good to be born a child, but bad to remain a child. A child teaches itself. A child educates itself. Civilization. No civilization can grow unless fanaticism, bloodshed, and brutality stop. Civilization, true civilization, should mean the power of taking the animal man out of his sense life. Civilization is the manifestation of that divinity in man. Command. The command will come by itself. Compound. No compound can be permanent. Concentration. The power of concentration is the only key to the treasure house of knowledge. Concentration is the essence of all knowledge. Along with the development of concentration, we must develop the power of detachment. Condemnation. Condemnation accomplishes nothing. All condemnation of others really condemns ourselves. Consciousness. Consciousness is not coexistent with existence. Contemplation. Continual attention of one object is contemplation. Cowards. Cowards never win victories. We are all born cowards. Bullies are always cowards. The coward is an object to be pitied. There is no greater sin than cowardice. Cowards are never saved. That is true. Cowardice is no virtue. Creation. Inequality is the very basis of creation. Creation means the struggle to get back to freedom. Creation came out of the word. Creation means a combination, which means a certain future dissolution. Every item of creation is simply a composition. Creation cannot have either a beginning or an end. It is an eternal and ongoing. All this creation manifestation cannot be produced out of zero. In this creation of the impartial Lord, He has made equal every particle in the universe. Unity is before creation, diversity is creation. Variation, vichitrata, that is to say, jati, means creation. Individuality and universality is the plan of creation. Creation is infinite. Creation is infinite, without beginning and without end, the ever moving ripple in an infinite lake. Creation is not a making of something, it is a struggle to regain equilibrium. Culture.
It's a culture that withstands shocks, not a simple mass of knowledge. There must come culture into the blood, spiritual culture and ethical culture alone that can change wrong racial tendencies for the better. The finer the organism, the higher the culture. Thank you. Joe, for the beautiful quotes of Swami Vivekananda. With Adrijo, we come to the end of the meet. আমি আবারও বলছি আমাদের মধ্যে আজকে ঈশিতা থাকতে পারেনি, সে কোভিড পজিটিভ। আমাদের খুবই দুঃখ হয়েছিল শুনে, এবং আমরা ঠাকুরমা স্বামীজির কাছে বিশেষ প্রার্থনাও করেছি মিটের শুরুতে, এবং সবসময় মনে মনে যেন প্রার্থনা করি খুব শীঘ্রই সে আমাদের মিটে ফিরে আসে এবং শ্রী শ্রী মার কথা যেন আমাদের শোনাতে পারে। তাকে আমরা সবাই খুবই মিস করব, এবং আগামী দিনে এই মিটটি নিশ্চয়ই মেমোরেবল হয়ে থাকবে যখন ও পরবর্তীকালে এই মিটটি শুনবে। আমরা ঠাকুরের কথা শুনছিলাম, স্বামীজির কথা শুনলাম, এবং আজকে প্রার্থনা করি যেন তাদের দেখানো পথে আমরা চলতে পারি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। Thank you.